ভারত কিন্তু ভাই পায়ে পা দিয়ে ঝগড়া লাগতেছে। ভারত পায়ে পা দিয়ে লাগতে আইতাছে বাংলাদেশের সাথে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না। ভারত যদি বাংলাদেশের দিকে তাকায়, বাংলাদেশ কিন্তু বসে থাকবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ গেরিল্লা যুদ্ধের মতো নেমে পড়বে। কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ তো তোলপাড় হয়ে যাচ্ছে এই মুহূর্তে এই নিউজটা পাওয়ার পরে। বাংলাদেশ কি ওর বাপদাদার নাকি? বাংলাদেশ দল কি ওদের বাপদাদার? বাংলাদেশ ক্রিকেট কি ওদের বাপদাদার? আসসালামু আলাইকুম। নতুন একটি খবর নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। খুবই মারাত্মক একটা খবর ভাই, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে দিল্লির হাইকোর্ট রিট। কি মনে করলেন? ভারত কিন্তু ভাই পায়ে পা দিয়ে ঝগড়া লাগতেছে। ভারত পায়ে পা দিয়ে লাগতে আইতাছে বাংলাদেশের সাথে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না। বাংলাদেশের মানুষ আমরা এটা বরদাস্ত করব না। আমরা ইন্ডিয়ান যেই হাইকোর্ট, ইন্ডিয়ান যেই গভর্নমেন্ট আছে তাদেরকে বলতে চাই, বাংলাদেশের সাথে লাগতে আসবেন না। কারণ বাংলাদেশ আপনাদের কিছু বলে নাই। প্রথমে আপনারা এইগুলো শুরু করছেন, আপনারা এইসব সৃষ্টিকারীর মূল ষড়যন্ত্রকারী। আমি আবারও বলতেছি, ভারত যদি বাংলাদেশের দিকে তাকায়, বাংলাদেশ কিন্তু বসে থাকবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ গেরিল্লা যুদ্ধের মতো নেমে পড়বে। কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন ভারতের বিরুদ্ধে। ক্রিকেট দল নিয়ে এই দেখেন আরটিভির প্রতিবেদন। আমি ভারতকে বলতে চাই, আপনারা রাজনীতি করবেন করেন, আপনারা লাগালাগি করবেন করেন, কিন্তু ক্রিকেটকে, স্পোর্টসকে কেন রাজনীতির ভিতরে ঢুকাবেন? আপনাদের কারণে আইসিসির বদনাম হচ্ছে, আপনাদের কারণে ক্রিকেটের বদনাম হচ্ছে, আপনাদের কারণে ক্রিকেট দলের বদনাম হচ্ছে। মানে একটা খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি এটা ভারতের প্রতি নিন্দা জানাই, ভারতের হাই কমিশনের প্রতি নিন্দা জানাই। আমরা আবারও বলতেছি, ভারত কিন্তু ভাই পায়ে পা দিয়ে ঝগড়া লাগতে আইতাছে। আমরা কিন্তু এখনো কিছু বলি নাই। আমি এই খবরটা পাওয়া মাত্রই আপনাদেরকে জানাইতে আসলাম। বাংলাদেশ তো তোলপাড় হয়ে যাচ্ছে এই মুহূর্তে এই নিউজটা পাওয়ার পরে। কি সাংঘাতিক ব্যাপার ভাই, শুনছেন? বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে দিল্লির হাইকোর্টে রিট। আপনি বুঝছেন ভাই, বিষয়টা বুঝছেন? একটাবার সিরিয়াসলি নেন ভাই। দিল্লির হাইকোর্টে রিট মানে এই হাইকোর্ট পর্যন্ত চলে গেছে এই বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য। বাংলাদেশ কি ওর বাপদাদার নাকি? বাংলাদেশ দল কি ওদের বাপদাদার? বাংলাদেশ ক্রিকেট কি ওদের বাপদাদার? এই আইসিসি কি এর বালের আইসিসি কি করে না করে কিছুই জানি না। আইসিসি ভারতে দেখে কি আইসিসি সবকিছু দাদাগিরি করবে নাকি? এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না, ক্রিকেট প্রেমীরা এটা হতে দিবে না। আপনারা যারা ক্রিকেট প্রেমীরা আছেন তারা সোচ্চার হন। আর এই নিউজটা আপনারা সবাই প্রতিবাদ করুন। দরকার হলে হাই কমিশনে যান, হাই কমিশনে গিয়ে হলেও এটার প্রতিবাদ করুন। আমরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়, আমরা উগ্র কর্মকাণ্ড করি না। আমরা বাংলাদেশের মানুষ। যদি আমাদের বাধ্য করা হয় সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব, খুবই শক্ত এবং কি খুবই দৃঢ়তার সাথে প্রতিবাদ করব। আমি সম্মানিত ভারতের যে হাই কমিশন আছে, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের ওই এলাকার এমপি মন্ত্রী, ওরা কি বলে জানি না, এমএলএ বলে মনে হয়, আমি ওদের কাছে বিনীত আহ্বান করব, ক্রিকেটকে যেন রাজনীতির ভিতরে না ঢুকায়। যদি ঢুকায়, ওরা যদি বাংলাদেশের সাথে পায়ে পায়ে ঝগড়া লাগতে আসে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন হতে পারে, সবাই ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। কারণ অ্যাকশন না নিয়ে কিছু করার নাই। তারা বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য রিট দিছে হাইকোর্টকে, বাংলাদেশ ক্রিকেট দলকে। এটা ভাবা যায়? আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করছি হাইকোর্টে? তাহলে ভারত কেন করবে? ভারতের এটা কিসের অধিকার? ভারতকে এই অধিকার কে দিছে? এটার জবাবদিহিতা ভারতকে করতে হবে। তাই জন্য আমি আবারও বলতেছি, সবাই সচেতন হন, ভিডিওটা শেয়ার করে দিন যেন ভারত এই প্রশ্রয়গুলো না পায়। ধন্যবাদ।